সর্ষে ইলিশ আমরা প্রায় সবাই খেতে ভালোবাসি, কিন্তু অনেকের এমন হয় যে একটু হজমের প্রবলেম বা গ্যাসের প্রবলেম হয়। তো আজকের এই রেসিপিটি একদম তাদের জন্য। তো চলুন আজকে এই রেসিপিটি কিভাবে বানাবো দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদেরকে আমার চ্যানেল সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে সর্ষে ইলিশের জন্য আমি এখানে ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে নিয়ে নেব অল্প করে বেগুন। ইলিশ মাছে বেগুন দিলে খুব ভালো লাগে, তো আমি এভাবে 2 পিস করে বেগুনকে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। এবার ইলিশ মাছগুলোর মধ্যে একটু নুন, হলুদ আর সাথে অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এভাবে নুন হলুদ দিয়ে আগের থেকে একটু মেখে রাখলে মাছের ভেতরে নুন হলুদের ভালো করে ফ্লেভারটাও ঢুকে যাবে। তো মাছগুলোকে সুন্দর করে এভাবে মেখে রেখে দেব। এবার নিয়ে নেব একটা বাটিতে কিছুটা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দেব আর 2 চামচ সাদা সর্ষে দেব। সাথে 1 চামচ পোস্ত দিয়ে দেব। আর দেব কিছুটা কাঁচা ও পাকা লঙ্কা। এভাবে কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়ে দিলে কালারটা খুব ভালো আসবে। তো সাথে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। সর্ষের সাথে অল্প করে নুন দিয়ে পিষলে সর্ষে কখনো তেতো হয় না। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে অল্প করে জল দিয়ে সব একসাথে সুন্দর করে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। সর্ষেটা যতটা ভালো পেশা হবে, সর্ষে যখন আমরা সর্ষে ইলিশ এভাবে বানাবো খেতে খুবই ভালো লাগবে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে কেটে রাখা বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলোকে অল্প করে নুন আর অল্প হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে এদিকে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, এবার ওটা একটা ছাঁকনির সাহায্যে এবার আমি ছেঁকে নেব। আগেই আমি বলেছিলাম যে সর্ষেতে যাদের গ্যাসের প্রবলেম হয় বা হজমের প্রবলেম হয়, তাদের এভাবে ছেঁকে নিলে সে গ্যাসের হজম করতে সর্ষেতে কোনো প্রবলেম হবে না। তো দেখুন আগে থেকেই সর্ষেটা আমি কতটা স্মুথভাবে পিষে নিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। সর্ষের মধ্যে যেই একটা এরকম দানা দানা ভাবটা থাকবে, এই খোসাটা ভালো করে ছেঁকে ফেলে দেব। এটা ফেলে দিলে গ্যাসের আর কোনো প্রবলেম হবে না বা হজম করতেও কোনো প্রবলেম হবে না। তো এবার এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। এবার আরও অল্প একটু করে সর্ষের তেল দিয়ে এতে এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর সাথে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরার ফ্লেভারটা তেলের মধ্যে একটু চলে আসলেই এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমরা সর্ষের সাথে মেখেও দিতে পারতাম, কিন্তু মাছগুলো তেলের মধ্যে এভাবে দিলে মাছের যে ফ্লেভারটা সেটা তেলের মধ্যে সুন্দর মতো একটু বেরিয়ে যাবে। এভাবেও আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। তো এবার আমি সব মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু 2 মিনিটের মতো একটু ভাজতে হবে। এক সাইডটা হলেই হবে, যেন মাছের ফ্লেভারটা তেলের ভেতরে চলে আসে। তো এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব। সাথে মশলার বাটিটাও একটু ধুয়ে অল্প করে জলটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর সাথে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে রান্নাটার মধ্যে সুন্দর একটা কালার আসবে, দেখতে খুব ভালো লাগবে। তো এবার আমি
এটাকে ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না মাছটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। তো দেখুন একদম সুন্দর মতো ফুটে গেছে। 10-15 মিনিট এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। তো মাছটাও সুন্দর করে সেদ্ধও হয়ে আসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো ওপর দিয়ে দিয়ে দেব। রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। তো এবার বেগুনটা দেওয়ার পরে আরও 1-2 মিনিট একটু ঢেকে রেখে দিতে হবে। বেগুনটার মধ্যে যেন মাছের ফ্লেভারটা সুন্দর মতো ঢুকে যায়। তাহলে এবার ওপর দিয়ে আরও চেরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাথে অল্প করে কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশ মাছে দারুণ মানায়। এটা দিতেই হবে। এভাবে বানালে খেতে খুব ভালো লাগে। তো এবার 2 মিনিট ঢেকে দিলাম যেন কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দর মতো ঢুকে যায়। তো দেখুন আজকে কত সহজেই আমরা একটা সর্ষে ইলিশ বানিয়ে নিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।